বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতে কোনোভাবেই কায়েম হতে দেওয়া যাবে না, কারণ এদেশের অনুকূল পরিস্থিতিতে উন্নয়ন দ্রুতগতিতে চলছে। সোমবার 16 সেপ্টেম্বর মোহনপুর বরকাটাস্থিত চিত্তধামে সিদ্ধেশ্বরী মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে জনগণের উদ্দেশ্যে এই সতর্কবাণী দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। उत्तर प्रदेश के माननीय मुख्यमंत्री श्री योगी आदित्यनाथ जी के আমরা বরণ করে নিচ্ছি। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। स्वागत करें। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী মোহনপুর বরকাটাস্থিত চিত্তধামে সিদ্ধেশ্বরী মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন হলো সোমবার। এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ছিল চাঁদের হাট। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতি এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানকে এক আলাদা মাত্রা দিয়েছে। তাছাড়াও এদিনের সিদ্ধেশ্বরী মন্দিরের দ্বারোদ্ঘাটনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য সহ শাসক দলীয় অন্যান্য বিধায়ক, প্রাক্তন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। দ্বার উদ্ঘাটনের ধর্মীয় আচার আচরণের পর শুরু হয় মঞ্চে উপস্থিত বক্তাদের ভাষণ। এদিন উদ্বোধনী মঞ্চে ভাষণ দানকালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতে কোনো রাজ্যে কোনোভাবেই কায়েম হতে দেওয়া যাবে না, কারণ এদেশের অনুকূল পরিস্থিতি উন্নয়ন দ্রুতগতিতে চলছে। ত্রিপুরার বিকশিত সরকার কাজ করছে। রাজ্যে বর্তমান শান্তি ও সৌন্দর্যপূর্ণ পরিবেশ কায়েম রয়েছে, যা বিগত সরকারের আমলে ছিল না। প্রধানমন্ত্রী এক ভারত শ্রেষ্ঠ ভারতের সংকল্প জনগণকে এক নতুন যাত্রার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার কথায় ভারতের ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার উন্নয়ন ও ঐতিহ্য অভিযান অব্যাহতভাবে এগিয়ে চলেছে। সে অযোধ্যা ধামে প্রভু শ্রীরামের মন্দির নির্মাণ হোক বা ত্রিপুরায় মা ত্রিপুরা সুন্দরীর মন্দিরের সৌন্দর্য ও পুনরুজ্জীবিত হোক, সবই তার উদাহরণ। এদিন তিনি আরো বলেন, বিজেপি সরকার গঠন হওয়ার পর ভারতের অনুকূল পরিস্থিতিতে উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, যা বিগতভাবে অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। এমনভাবে পুজো পার্বণ অনুষ্ঠিত হতো না। জনগণ ধর্মকে রক্ষা করলে ধর্ম আপনাকে রক্ষা করবে। বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতে কায়েম করতে চক্রান্তকারীরা সক্রিয় রয়েছে, কিন্তু সেই দেশের মতো পরিস্থিতি এই দেশে তৈরি হতে দেওয়া যাবে না। তার কটাক্ষ, বিগত দিনে পুজো পার্বণের সময় দাঙ্গা হতো। তাছাড়া নিজেদের স্বার্থের জন্য দেশ বিভাজন মেনে নিয়েছিল কংগ্রেস। তৎকালীন সময় যদি মুসলিম লীগের আন্দোলনকে কংগ্রেস ব্যর্থ করতে পারত, তাহলে আজ দেশবাসীর জন্য পাকিস্তান ক্ষত হয়ে দাঁড়াতো না। যতদিন পর্যন্ত এই পাকিস্তান ভারত দখলের নীতি সমাধান না হচ্ছে, ততদিন মানবতার ক্যান্সার বিভেদকামী রোগের সমাধান হবে না। এদিন তিনি আরো বলেন, কংগ্রেসের লক্ষ্য ছিল ভারতের পরম্পরা, কৃষ্টি ও সংস্কৃতিকে নষ্ট করা। তার জন্য কংগ্রেস ও দেশভাগকে মেনে নিয়েছিল। जिनकी सेवाओं के लिए प्रधानमंत्री मोदी जी ने उन्हें भारत सरकार की ओर से पद्म पुरस्कार से सम्मानित किया है, ऐसे पूज्य संत श्री चितरंजन महाराज जी, जिन्होंने अपने पूज्य गुरुदेव श्री श्री संत काली महाराज की स्मृति को, उनके संकल्प को इस भव्य मंदिर के रूप में, मां सिद्धेश्वरी मंदिर के रूप में यहां पर स्थापना का कार्य संपन्न करके आज इस पूरे मंदिर को त्रिपुरा क्षेत्र की जनता के लिए मां त्रिपुर सुंदरी की कृपा के साथ साथ मां सिद्धेश्वरी का भी कृपा उन पर बरसेगी। यह अपने गुरु के संकल्प को आपने आगे बढ़ाया है, इसके लिए मैं आपका हृदय से अभिनंदन करता हूं। आपको मैं कोटि कोटि बधाई देते हुए आप सबके प्रति भी मंगलमय शुभकामनाएं व्यक्त करता हूं। ये हम सब के लिए अत्यंत महत्वपूर्ण क्षण है कि हम त्रिपुरा के इस पश्चिमी क्षेत्र में मां सिद्धेश्वरी के इस मंदिर की प्राण प्रतिष्ठा उद्घाटन समारोह के साथ आज यहां पर पूज्य संत श्री श्री संत काली महाराज की स्मृतियों के लिए भी आज उन्हें स्मरण करने के लिए यहां एकत्र हुए हैं।
और यह एकत्रीकरण ऐसे समय में हुआ है जब एक ओर हम त्रिपुरा के अंदर एक लोकप्रिय सरकार के सानिध्य में जो डबल इंजन की सरकार है, डबल स्पीड के साथ विकास और त्रिपुरा के सर्वांगीण विकास के लिए कार्य कर रही है, तो दूसरी ओर हम सबके सामने धार्मिक क्षेत्र में भी हो रही प्रगति जहां हमारे लिए उल्लेखनीय है, लेकिन वहीं बगल में आपकी हजारों किलोमीटर से जुड़ी हुई सीमा के अंदर जो हमारे बंधुगण रह रहे हैं उनकी क्या स्थिति है, यह आप सबसे किसी से भी छुपी हुई नहीं है। बहनों और भाइयों, हम सबको इस बारे में ध्यान रखना होगा। धर्म एव हतोहंति धर्मो रक्षति रक्षिता। अगर आप धर्म की रक्षा करेंगे तो धर्म आपकी रक्षा करेगा, लेकिन अगर आप अपने स्वार्थ के लिए उस धर्म का बलिदान कर रहे हैं तो वह धर्म भी आपके साथ उसी प्रकार का व्यवहार करेगा। हमारी सनातन मान्यता रही है, यतो धर्मस् ततो जय, और यही हम सब की शिक्षा है। हम सब आज एक भारत श्रेष्ठ भारत के रूप में पूरे देश के अंदर उत्तर दक्षिण पूरब पश्चिम एक मजबूत भारत के लिए कार्य कर रहे हैं। प्रधानमंत्री मोदी जी का संकल्प, उनका सामर्थ्य और उनकी विजनरी लीडरशिप हम सबको एक नई यात्रा के साथ आगे बढ़ा रही है। और हम सब ये भी जानते हैं कि भगवान श्री कृष्ण की जब स्मृति हम सबके सामने आती है तो भगवान श्री कृष्ण एक हाथ में मुरली है तो दूसरे हाथ में सुदर्शन भी तो है उनके हाथ में। केवल मुरली से काम नहीं चलेगा, बल्कि सुरक्षा के लिए सुदर्शन भी आवश्यक है। और सुदर्शन भी जब आपके सामने होगा तो फिर किसी श्री श्री शांति काली महाराज को अपना बलिदान नहीं देना पड़ेगा। बहनों और भाइयों, आज कितना सौहार्दपूर्ण और सुरक्षित माहौल त्रिपुरा के अंदर है। क्या यह माहौल आज से 7 वर्ष पहले, 10 वर्ष पहले क्या संभव था? क्या यह संभव था? क्या यह सुरक्षा का माहौल इस रूप में था? संभवतः नहीं। मुझे याद है जब पूज्य संत शांति काली महाराज ने आश्रम की श्रृंखला को खड़ा करके अपने कार्यक्रमों को आगे बढ़ाया था 1994 में, उनका कार्य अद्भुत था, सराहनीय था, हम सबके लिए एक नई प्रेरणा है, अभिनंदनीय है। और शांति काली महाराज ने उस समय जो संकल्प लिए थे, आज चितरंजन महाराज उस कार्यक्रम को मजबूती के साथ बिना रुके, बिना डिगे, बिना थके कार्य कर रहे हैं। और इसीलिए तो भारत सरकार भी आज आपका अभिनंदन कर रही है। पद्म पुरस्कार भारत का सर्वोच्च पुरस्कार है, नागरिक सम्मानों में से एक है। उस पुरस्कार से आपको सम्मानित कर रही है, क्योंकि इस क्षेत्र में जिस ऊर्जा के साथ आपने काम किया है, अपने गुरु के संकल्पों को आगे बढ़ाने का कार्य किया है, वे अभिनंदनीय है। लेकिन यहां पे हमारे त्रिपुरा के महाराज भी यहां पर उपस्थित हुए हैं। हम दोनों एक ही परंपरा से जुड़े हुए हैं
उनकी मातृपक्ष भी उत्तराखंड से जुड़ी हुई है और मैं भी उत्तराखंड में, मेरा भी जन्म हुआ है और इसीलिए एक आत्मीयता हम लोगों में है। उनका बचपन उत्तर प्रदेश में व्यतीत हुआ। उत्तर प्रदेश की राजधानी लखनऊ में और उत्तर प्रदेश का भौगोलिक क्षेत्रफल की दृष्टि से जो सबसे बड़ा जनपद है लखीमपुर खीरी, उनका स्टेट का भी वहां पे कुछ हिस्सा है। और मैं उनको एक बात उनके संज्ञान में जरूर लाना चाहूंगा कि महाराज इस जरूर ध्यान में रखना कि त्रिपुरा स्वतंत्र इसलिए था क्योंकि त्रिपुरा के राजा के पास सामर्थ्य थी, शक्ति थी। उन्होंने यहाँ की जनता को एकजुट करके विधर्मियों के लिए भी और उन आक्रांताओं की। এদিনের অনুষ্ঠানে প্রাক্তন তথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা বলেন, এই রাজ্যের অন্য এক ভিন্ন ধরনের কালচার তৈরি করেছিলেন ত্রিপুরার মহারাজারা, যার কারণে মহারাজাদের পৃষ্ঠপোষকতায় এখানে তৈরি হয়েছিল মসজিদ, বুদ্ধ মন্দির সহ ত্রিপুরেশ্বরী মন্দির। ঐক্যের ধারাকে রক্ষার ত্রিপুরায় মহারাজারা কাজ করে গেছেন। তাই এই রাজ্যের হিন্দু, মুসলিম, খ্রিস্টান জনজাতি অংশের লোকজনদের একত্রে বসবাস। কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য হুমকি স্বরূপ। এই বিষয় নিয়ে তিনি যথেষ্ট চিন্তিত রয়েছেন। তাই তিনি আহ্বান জানালেন, রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব সহ সর্ব অংশের মানুষের এমন কোনো মন্তব্য বা কার্যকলাপ করা উচিত নয় যেখানে বাংলাদেশের হিন্দুদের জীবন বিপন্ন করে। হিন্দুদের সহনশীল হতে হবে বলে তিনি জানান। পাশাপাশি তিনি বলেন, সিদ্ধেশ্বরী আশ্রমের প্রতিষ্ঠাতা চিত্ত মহারাজ একটি ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করে এডিসি এলাকায় জমি চেয়েছেন। এক্ষেত্রে রাজ্য সরকারের সাথে কথা বলে তিনি অচিরেই এই জমির ব্যবস্থা করবেন এবং স্কুল তৈরিতে সর্বতোভাবে চিত্ত মহারাজকে সহযোগিতা করবেন বলে তিনি জানান। এছাড়া তিনি আরো বলেন, সহিষ্ণুতা এবং ধর্মনিরপেক্ষতা এই রাজ্যের একটি পরম্পরাগত ঐতিহ্য। ত্রিপুরার রাজা মহারাজারাও সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। त्रिपुरा एक ऐसा राज्य है जो स्वाधीन त्रिपुरा के नाम से जाना जाता था। मुगल आए, अंग्रेज आए, लेकिन त्रिपुरा स्वाधीन ही रहा। ना मुगल ने हमें शिकस्त किया, ना अंग्रेज हमें उनकी वसल बना सके। ऐसा क्यों हुआ? इसके पीछे भी एक गहरा सोच है। राजनीति सिर्फ दिखावे से नहीं होता है, एक अंदर में भी एक मजबूती रहना चाहिए। मुझसे पहले जो प्रवक्ता थे उन्होंने काफी कुछ कहा है। आज त्रिपुरा का एक अलग कल्चर है। आज से 500 साल पहले मेरे ही परदादाओं ने शूजा के लिए मस्जिद बनाया। हमारे यहाँ में शंभू चाकमा है, मेरे ग्रैंडफादर ने बुद्ध मंदिर बनाया और त्रिपुरा सुंदरी का रक्षा भी हमने मरते दम तक हम सब ने की। ये त्रिपुरा का एक कल्चर है। आज के दिन हमें ऐसा कुछ नहीं कहना चाहिए क्योंकि पड़ोस में बांग्लादेश। आज अगर हम कुछ तालियों के लिए अगर हमने कुछ कह दिया तो हमें ये नहीं भूलना चाहिए कि हमारे जनजाति भाई, हमारे हिंदू भाई बहन जो बांग्लादेश में है, आज यहां से कोई भी बयान अगर जाएगा तो उनको मुद्दा मिलता है हमारे माइनॉरिटीज जो बांग्लादेश में है उनके ऊपर अत्याचार करना। तो जो भी कहना है, जो भी करना है, बोल के नहीं करना है, दिल के अंदर मजबूती रखना है। मैंने देखा है कि आज जो चित्त महाराज ने यहां में मंदिर का निर्माण किया है, मैं चित्त महाराज को नमन करता हूं। आई रिस्पेक्ट यू चित्त महाराज। मुख्यमंत्री जी भी है यहां में हमारे त्रिपुरा के, उनका भी सोच हमारे सोच से मिलता है। और आपने मुझे एक दरख्वास्त भी की थी कि यहां में त्रिपुरा में एक अच्छा जमीन दिया जाए कि आप यहां में एक अच्छा सा इंग्लिश मीडियम स्कूल खोलें।
এই দিন সিদ্ধেশ্বরী মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, 2 দফায় রাজ্যের কমিউনিস্টরা পর তাদের 35 বছরের শাসনে নাস্তিকতার বাতাবরণ তৈরি করেছিল, যার কারণে সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত বিপর্যয় ঘটেছিল এই রাজ্যে। কিন্তু কেন্দ্র ক্ষমতায় পরিবর্তনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসনে আবারও আস্তিকতার পরিবেশ তৈরি হয়েছে গোটা ভারতবর্ষেই। ভারতের আধ্যাত্মিকতাবাদের জয়গান গাইছে এখন গোটা বিশ্ব। রাজ্যেও আস্তিকতার পরিবেশ তৈরি হয়েছে। আগামী দিনে ঈশ্বরের উপর আস্থা রেখে এই রাজ্য এগিয়ে যাবে উন্নয়নের শিখরে। তিনি বলেন, কমিউনিস্ট শাসনের নাস্তিকতা যুব সম্প্রদায়কে ধ্বংসের পথে এগিয়ে দিয়েছিলেন। যুব সম্প্রদায়ের দুটি পিঢ়ি তাদের অসামান্য প্রতিভা রাজ্য এবং দেশের উন্নয়নের কাজে লাগাতে পারেনি। বর্তমানে রাজ্য সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যের মানুষও বুঝতে পারছে ঈশ্বরের উপর ভরসা রাখলে উন্নয়নের কাজকে কোনো সময় আটকানো যায় না। মুখ্যমন্ত্রী আরও বলেন, শান্তিকালের ঐশ্বরিক আশীর্বাদ ও চিত্তরঞ্জন মহারাজের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই এই মন্দির স্থাপনা সম্ভব হয়েছে। চিত্তরঞ্জন মহারাজের পরিচালনায় রাজ্যের 25টা আশ্রম রয়েছে, যেখানে প্রায় 1,500 শিক্ষার্থী আধ্যাত্মিক বিষয়ে পড়াশোনা করছে। এই আশ্রমগুলি থেকে পড়াশোনা করে বহু শিক্ষার্থী উচ্চশিক্ষাও লাভ করেছে। আমি গুরুদেব শ্রী শ্রী শান্তিকালীর যে ঐশ্বরিক আশীর্বাদ এবং স্বামী চিত্তরঞ্জন মহারাজের যে অক্লান্ত পরিশ্রম, যে কারণে আজকে যেভাবে উনি ত্যাগ ও নিষ্ঠার যে উৎসর্গতা যে প্রকাশ আজ এই মন্দিরের উদ্বোধনের মাধ্যমে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা ত্রিপুরাতে প্রায় 35 বছর আমরা দেখেছি যাদের রাজত্বকালে ত্রিপুরাতে একটা নাস্তিকের পরিবেশ এখানে তৈরি হয়েছে। মনে হচ্ছিল ভগবান আছে কি নাই এরকম একটা অবস্থা হয়েছে। অথচ আমাদের তো আছে, আমাদের যারা পূর্বপুরুষরা তারাও দেখেছেন, এখানে আলোচনা হয়েছে, চারিদিকে মন্দির, আমরা মন্দিরে যাই, পূজা অর্চনা করি, কিন্তু এইরকম একটা বাতাবরণ করেছে যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, নিজেদের নাস্তিক, তো সমস্ত মানুষকেই একটা নাস্তিকের পরিবেশ এখানে তৈরি করেছিল। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা আমাদের বিশ্বাস করতে হবে, মানতে হবে। যখন উনি দায়িত্বভার সামলালেন, সারা ভারতবর্ষের মধ্যে আবার যেন একটা আস্তিকের যে পরিবেশ সেটা কিন্তু তৈরি হয়েছে। আমরাও সেই দিশায় ত্রিপুরা সরকারও আমরা সব জায়গায় চেষ্টা করছি, যে কারণে আজকে এত সুন্দর একটা ভব্য কার্যক্রম এবং এত একটা সুন্দর একটা মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এখানে পর্যটনের ক্ষেত্রে বাইরের থেকে মানুষ আসে, ত্রিপুরা সুন্দরী মন্দির দর্শনে আসেন, কসবা মন্দিরে আসেন, 14 দেবতার মন্দিরে যান, এরকম অনেক মন্দির ত্রিপুরাতে আছে। কিন্তু আমি আশা করব আগামী দিন এই যে মন্দির এখানে সিদ্ধেশ্বরী মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এটাও পর্যটকদের কাছে একটা মানে পর্যটনের একটা আশ্রয়স্থল হবে। আমি নিশ্চিত যে আগামী দিন সেইভাবে সেটা এখানে হবে। আমি আজকের যে বর্তমান যে পরিস্থিতি ত্রিপুরাতে আপনারা জানেন, একটা সময় ছিল 35 বছরে একদিকে যেমন নাস্তিকের পরিবেশ, আরেকদিকে উচ্ছৃঙ্খলতার পরিবেশ আমরা দেখেছি। কোথায় কোথায় বন্দুকের নল থেকে শক্তি, এসব আমরা শুনতাম। আমরা সবাই জানি, দেখেছি কি অবস্থা হয়েছিল। ইয়াং জেনারেশনকে পর পর 2-3টে জেনারেশন আমরা আমাদের চোখের সামনে দেখেছি, তারা কিন্তু তাদের যে কাজ দেশের জন্য করা, রাজ্যের জন্য যে করা উচিত তারা করতে পারেনি। এই মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর এবং আমাদের যে সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর আপনারা দেখছেন যে আমরা কিন্তু এখন একটা আস্তিকের পরিবেশ এখানে নিয়ে এসেছি। মানুষ বুঝতে পারছে ভগবান ছাড়া কিচ্ছু হবে না। যে যাই বলুন, ভিডিও অলরেডি তৈরি আছে, সব তৈরি আছে, খালি এটাকে মাঝে মাঝে দেখানো। কোথায় কে যাবে, কার কি হবে, মানুষের কি উন্নতি হবে, কিভাবে রাজ্যের উন্নতি হবে, সেটা কিন্তু সব তৈরি, খালি ভিডিও দেখানো সেটা বাকি। কাজে আস্থা আমাদের রাখতে হবে, বিশ্বাস আমাদের রাখতে হবে, আমাদের ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আমি আজকের বিশেষ করে চিত্ত মহারাজজি যেভাবে কাজ করেন এখানে, সত্যি আমার গর্বে বুক ফুলে উঠে যে এরকম একজন মহারাজ আমরা ত্রিপুরাতে আমরা পেয়েছি। ওনার যেভাবে উনি কাজ করেছেন, বিভিন্ন হোস্টেল ছেলেদের জন্য হোস্টেল নিয়ে পড়াশোনার জন্য যাতে ঠিকভাবে পড়াশোনা করতে পারেন, স্কুল করেছেন, হোস্টেল করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, বইপত্রের ব্যবস্থা করেছেন। আমি ওনার আশ্রমেও গেছি, সেখানেও আমি দেখেছি অমরপুরের। তো
তো সব জায়গায় উনি যা দরকার মানুষের জন্য এখানেও সেই চিন্তা ভাবনা উনি করেছেন। বর্তমানে ওনার প্রায় 24টার মতো আশ্রম এখানে এই ত্রিপুরায় আছে এবং প্রায় 1500-এর মতো স্টুডেন্ট উনি পড়ান এবং তাদেরকে আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল এবং সত্যিকারের মানুষ হওয়ার যে পড়াশোনা করা উচিত সেইভাবে ওনার সেই শিক্ষা লাভ উনি করাচ্ছেন। এবং এখন পর্যন্ত প্রায় 7000-এর উপরে যারা মানে উচ্চ শিক্ষায় ওনার স্কুল থেকে পাশ করে তারা উচ্চ শিক্ষায় এখানে গেছে। এখানে আমি আর বেশি কিছু বলছি না, এতটুকু বলবো আমরা সবাই জানি শ্রী শ্রী গুরুদেব শান্তিকালী মহারাজ 1974 সালে মাত্র 14 বছর বয়সে 56 বার্ষ দিয়ে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন এবং শ্রী শ্রী শান্তিকালী মহারাজ নিজ হাতে মূর্তি তৈরি করে কালী মায়ের পূজা করতেন। মূর্তিটি আমরা একটু আগেও আমরা দেখে এসেছি এবং অত্যন্ত মানে মানুষের জন্য চিন্তা ভাবনা, সেই চিন্তাধারায় উনি ওনার কাজ করতেন। আমি আবার এখানে আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি মহারাজ চিত্ত মহারাজজিকে আমি ধন্যবাদ দেব এবং আমি ধন্যবাদ দেব আমাদের উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রীজি এখানে আসার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। এই দিনের এই দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে সিদ্ধেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন মহারাজ নিজের বক্তব্যে এদিনের অনুষ্ঠানে আগত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের এই মন্দির প্রতিষ্ঠার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এছাড়া কিভাবে তিনি তার কর্মযোগ্য রাজ্যের বুকে বিস্তৃত করেছেন এবং কিভাবে বিশ্ব হিন্দু পরিষদের পুরোধা ব্যক্তিত্ব অশোক সিংহল রাজ্যের উপগ্রন্থা সংকটকালীন সময়ে তাকে সাহস জুগিয়েছিলেন এবং আগামী দিনে কাজ করার দিক নির্দেশনা করেছেন সে বিষয়ে বিস্তৃত বর্ণনা করেন। তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বলেছেন আসুন তা শুনে নিই। মহেশ্বরায় শ্রী গুরুবে পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। প্রথমে আমি আমার শ্রী শ্রী গুরুদেব শান্তিকালীর শ্রীচরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে আজকে আমার নিমন্ত্রণায় 27শে আগস্টে হওয়ার কথা ছিল, হচ্ছে না। তারপরে আমার নিমন্ত্রণকে আজকে রক্ষা করে ওনার উত্তরপ্রদেশে এতটি সময় নষ্ট করে, এতটি কাজ নষ্ট করে আমার জন্য যে ত্রিপুরাতে এসেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জনপ্রিয় আদরণীয় সম্মানিত যোগী আদিত্যনাথজিকে আমি আমার ত্রিপুরা রাজ্যের 25টা আশ্রম তরফ থেকে এবং আমার নিজ ব্যক্তিগত তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। উনি জয় হোক, উনি আরো উচ্চ স্থান অধিকার করুক, উনি যেন উজ্জ্বল হয়ে থাকুক। আর আজকে এই দিনের মধ্যে, এই তারিখে আমার ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় আদরণীয় সম্মানিত মুখ্যমন্ত্রী উনি গুজরাটে একটা কার্যক্রম আছিল। শুধু আমার এই কার্যক্রমের জন্য উনি ওখানের কার্যক্রমটা নষ্ট করে আজকে ওইখানে যে উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর মানিক সাহাজিকেও আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। উনি ধন্য হোক। আর ত্রিপুরা রাজ্যের মহারাজা প্রদীপ কিশোর মানিক্য বাহাদুর দেববর্মাকে, উনিও দিল্লিতে ছিলেন। আমি ফোন করার পরে উনি আমাকে একটি কথা বলল যে, মহারাজ আপনি যদি আমাকে পাতালে দেখেন আমি পাতালে যাব, স্বর্গে যদি দেখেন আমি স্বর্গে যাব, আপনি যেখানে আমাকে ডাকবেন আমি সেখানে যাব। সেই কথাটা শুনে আমার অন্তর এমন শান্তি আনন্দিত হলো, আমি বাসে প্রকাশ করার মতো না। তার জন্য আমি আমার ভূভাগরাকে আমি আমার 25টা আশ্রম তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আর আমাদের ত্রিপুরা রাজ্যের এক্স সিএম
বর্তমান রাজ্যসভার এখন এমএলএ এমপি বিপ্লব কুমার দেবজিকেও আমি অশেষ ধন্যবাদ করি, কেননা উনি হরিয়ানার প্রভারী। হরিয়ানাতে এখন ইলেকশন চলতেছে, তথাপি আমার ডাকে যে উনি এখানে চলে আসছেন তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আর বিশ্ব হিন্দু পরিষদের আমাদের কার্যকর্তা, আমি কেন বিশ্ব হিন্দু পরিষদকে এত ভালোবাসি, যে সময় ত্রিপুরা রাজ্যের আমার গুরুদেব শান্তিকালীকে গুলি করে হত্যা করা হয়েছিল এই দুশ্মনরা, সে সময় আমার বড় ভাইকে কিডন্যাপ করে অপহরণ করে নিয়ে গিয়েছিল, 3 দিন 3 রাত জঙ্গলে রাখার পরে আমাকে বলেছিল, বড় ভাইকে বলেছিল তোমার ছোট ভাইকে বলো সাধু ড্রেস টাক করে গরিব বসে থাকার জন্য, নইলে আমাকে যেখানে দেখে সেখানে গুলি অর্ডার হয়ে গেছে। শহর বাজার রাস্তা যেখানে দেখে সেখানে আমার গুলি অর্ডার হয়ে গেছে। 89-এ আহমেদাবাদে ধর্ম সংসদ হয়েছিল, সেই সময় সেই ধর্মসভাতে গুরুদেব শান্তিকালী আমাকে ভবিষ্যৎবাণী করেছিল, বলেছিলেন উনি, চিত্ত যে সময় আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব তুমি ত্রিপুরাতে কাউকে সহযোগিতা পাবে না, তুমি শুধু বিশ্ব হিন্দু পরিষদে অশোক সিংহলের কাছে তুমি চলে আসো, তোমাকে সব ব্যবস্থা করে দিব। সত্যি ত্রিপুরা রাজ্যের মধ্যে উগ্রপন্থীর দর বয়ে আশ্রমের লোক আসা যাওয়া বদ্ধ হয়ে গেছে উগ্রপন্থীর দরে, আর আমাকে খুঁজলো জায়গায় জায়গায়, যেখানে দেখে সেখানে গুলি করার জন্য। গুরুদেবের ভবিষ্যৎবাণী অনুসারে সত্যিই আমি বিশ্ব হিন্দু পরিষদে দিল্লিতে চলে যাই, আর কি পুরম সংকটমোচন আশ্রমে অশোক সিংহলজি আমাকে দেখে এত আদর করছেন, এত সম্মান করছেন, এত মানে আমি বাসে প্রকাশ করার মতো নয়। অশোক সিংহলজা এখন স্বর্গপ্রাপ্ত হয়েছেন, ব্রহ্মালীন হয়ে গেছেন। উনি যেখানেই থাকুক আমি প্রার্থনা করি উনি সদ্গতি প্রাপ্ত হোক, উনি যাতে স্বর্গতে স্থান পায়, আমি এই ভগবানের কাছে কামনা করি। কেননা আমার ত্রিপুরা রাজ্যের ধর্মকে রক্ষা করার জন্য, সনাতন ধর্মকে রক্ষা করার জন্য, হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য সেই 2000 সালের মধ্যে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক পূজ্য মোহন ভাগবতীদের সঙ্গে আমাকে পরিচয় করাইয়েছেন। সেই সময় থেকে আমাকে বিশ্ব হিন্দু পরিষদের মার্গদর্শন মন্ডলীর সদস্য বানিয়ে দিয়ে গেছেন। সেই সময় আমাকে এলকা আদবানির সঙ্গে দেখা করাইয়ে আমাকে ক্যাম্প সিকিউরিটি ব্যবস্থা করে আজকে আমি ত্রিপুরা রাজ্যের মধ্যে আমার হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আমি 25টা আশ্রম প্রতিষ্ঠা করতে পেরেছি এই বিশ্ব হিন্দু পরিষদের আশীর্বাদ এবং তাদের ছত্রছায়ার নিচে। তার জন্য আমি বিশ্ব হিন্দু পরিষদকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি, আর এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবককে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আমার 25টা আশ্রম ত্রিপুরা থেকে আমি তাকে এই দিনের এই সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায়, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সহ বিভিন্ন আশ্রম ও মন্দিরের সাধু সন্তগণ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।